আহ্বান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমি শুরু থেকে বলছি, যে দেশ আমাদেরকে এত সুযোগ দিয়েছে, যে দেশ আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দিয়েছে, আমাদের প্রিয় স্বদেশে পর্যন্ত আমরা অনেকে এতটা নিরাপদ না। ঠিকই ঠিক না বলেন? আমাদের প্রিয় স্বদেশেও আমরা অনেকে এলাকাতে গেলে পালিয়ে বেড়াইতে হয়। অনেকে আছেন যে নানান মামলা মোকদ্দমা দিয়ে রাখা হয়, এয়ারপোর্ট থেকে অনেককে হয়রানি করা শুরু করা হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা যে দেশে বসবাস করছি, এ দেশে আপনাদের জীবন নিয়ে কখনো শঙ্কায় থাকা লাগে? আপনাদের সম্পদ নিয়ে কখনো ভয় করা লাগে? তো যে দেশের মানুষ আমাদেরকে এতটা নিরাপত্তা দিয়েছে, এতটা সুযোগ দিয়েছে, আমি এখান থেকে হালাল উপার্জন করার সুযোগ পাচ্ছি, আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজ থেকে আপনার যত দোয়া হবে, আপনি প্রত্যেক দোয়াতে একবারের জন্য হলে বলবেন, আল্লাহ, এদেশের যে মানুষগুলো এত সুন্দর, এত সভ্য, এত ভদ্র, এত সত্য কথা বলে, এত সৎ এবং ন্যায়পরায়ণ, শুধু তাদের ঈমানটুকু নেই, হে আল্লাহ, আপনি আমাকে ক্যাপাবল করে দেন, আমাকে সেই যোগ্যতা দেন, আমি যেন তাদের সবাইকে ঈমানের পথে আহ্বান করতে পারি। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তাদের সবাইকে হেদায়েত দান করেন, তাদের জন্য দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি আজকে এখানে যত হাজার মানুষ আছি, আজ থেকে যদি আমরা নিয়মিত প্রত্যেক দোয়াতে আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ, তুমি এই মাটিকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এদেশের মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ এরা যদি ইসলামের পথে চলে আসে তাহলে ইসলামের আসল সৌন্দর্য মানুষ দেখতে পাবে। কারণ এদের আচার আচরণ, এদের ন্যায় নীতি, এদের অনেক কর্মকাণ্ড অলরেডি কোরআন হাদিস যা বলেছে তার বাস্তব রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। শুধু ঈমানটা যদি প্লাস করা যায় তাহলে তারাই হবে আমাদের সামনে সবচেয়ে উত্তম মডেল, সবচেয়ে উত্তম আদর্শ। হে আল্লাহ, আপনি তাদেরকে ঈমান দান করেন। আপনি যে সুপারভাইজারের অধীনে কাজ করেন, আপনি তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে এলাকায় বসবাস করেন, সে এলাকার অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য দোয়া করবেন। এভাবে যদি সবার জন্য আপনি দোয়া করেন, চোখের পানি ফেলেন, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং বলেছেন, আল্লাহ, যদি আপনি চান আজকের পরে আর আপনাকে ইবাদত কেউ করার থাকবে না, তো সেটা হতে পারে। আর যদি আপনি চান আপনার দিনকে টিকাবেন, সেটাও হতে পারে। আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি হেদায়েতের সাফল্য, দ্বীন এবং ঈমানের সাফল্য তিনি কামনা করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনাদের দোয়াগুলোতে আমাদের এই কোরিয়ান ভাই বোনদের জন্য, এদেশে বসবাস করি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত গ্রহণ করার তৌফিক নসিব করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি আবারও এক নজরে 5টি কথা বলছি। যারা এই পৃথিবীর এমন কোন দেশে বসবাস করছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে, যেখানে থেকে আপনার ঈমানকে টিকিয়ে রাখাকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে, যেখানে হালাল হারাম মেনটেন করা কঠিন, যেখানে পর্দা মেনটেন করা কঠিন, আমরা রিজিকের প্রয়োজনে সেখানে এসে পড়েছি, আমি তাদেরকে বলতে চাই, প্রথমত আপনার এই আসার উদ্দেশ্যটাকে পরিবর্তন করেন। টাকা পয়সার জন্য, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য নয়, আপনার এখানে থাকাটাই হবে আল্লাহর দ্বীনকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবার জন্য, দাওয়া ইলাল্লাহর জন্য, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য, জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের পথে আনার জন্য, মানুষকে মুক্তির পথে দেখাবার জন্য আপনি আসছেন। এই উদ্দেশ্যটাই যদি আপনার মূল হয়ে যায়, তাহলে আপনার ব্যবসার ক্ষতি হোক, দাওয়াত যেন ঠিক থাকে, চাকরি চলে যাক, দাওয়াত যেন ঠিক থাকে, আপনার অন্য সব কিছুতে স্যাক্রিফাইস করবেন, কম্প্রোমাইজ করবেন, কিন্তু দাওয়াতের কাজে, ইসলামের কাজে আপনি কম্প্রোমাইজ করবেন না। নাম্বার 2, আপনাকে যে দেশে আছেন সে দেশের মানুষের ভাষা শিখতে হবে। তাদের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারবেন। ভাষা শিখলে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার চাকরি, আপনার ব্যবসা ভালোভাবে করতে পারবেন। কিন্তু উদ্দেশ্য সেটা হবে না। উদ্দেশ্য হবে যে আমি এই ভাষা শিখে তাদেরকে আল্লাহর কথা আমি ব্যাখ্যা করব, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। ভাইয়ের আমার, আপনাদের হয়তো অনেকের কাছে জিনিসটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে এই মানুষগুলো এত উন্নত জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, অবকাঠামোতে, অন্য অনেক দিক থেকে তারা এগিয়ে আছে, তারা আমাদের ধর্মের জন্য তারা কি আদৌ লালায়িত? বিশ্বাস করুন, গোটা পৃথিবী যত উন্নত দেশ পাবেন, প্রত্যেকটা উন্নত দেশের মানুষেরা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আপনারা একটু ডানে বামে যদি খেয়াল করেন, গভীরভাবে দেখবেন যে সুখের মধ্যে থাকা মানুষগুলো, বাহ্যিকভাবে সুখের মধ্যে থাকা মানুষগুলোর মানসিক একটা কষ্ট আছে, যন্ত্রণা আছে। এই জন্য আত্মহত্যার প্রবণতা আপনার গরিব দেশে যতটা হয় তার চাইতে ধনী দেশে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। কেন ঘটে জানেন? সবকিছু আছে, মানসিক প্রশান্তি জিনিসটা নেই। এই মানসিক প্রশান্তি, আল্লাহর কসম, ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানসিক প্রশান্তি আসার আর কোনো পথ পৃথিবীতে খোলা নেই।
আল্লাহর দ্বীন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি আসার কোনো পথ খোলা নেই। অতএব আপনার নিজেকে আপনাকে হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, আপনার মধ্যে দৃঢ়চেতা চিন্তা থাকতে হবে, এই চিন্তা চেতনা থাকতে হবে, আপনার আদর্শিক এই বলিষ্ঠতা থাকতে হবে যে আমি এই যে দিনকে ধারণ করছি, আমি নিজে হতভাগা, আমি কপাল পড়া, আমি জানি না এই ইমানের মূল্য কি, আমি জানি না ইসলামের মূল্য কি। যে ইসলাম নাই যার মধ্যে, তার টাকা পয়সা আছে, জ্ঞান বিজ্ঞান আছে, তথ্য প্রযুক্তি আছে, বিজনেস আছে, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু তার মানসিক প্রশান্তি জিনিসটা নেই। তারা এক ধরনের হতাশার মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে, কারণ তাদের আসলে বলার কোনো জায়গা নেই। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক আছে, যত কষ্ট আছে সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে বলে, 5 ওয়াক্ত নামাজের পরে বলে, বিভিন্ন সময় 2 হাত তুলে বলে মাবুদ আমি বিপদে আছি। তার একটা বলার জায়গা আছে। কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, তাদের বলার কোনো জায়গা নেই। তাদের মানসিক কষ্ট নিয়ে তারা ডিপ্রেশন ভোগ করতে করতে তারা